কষে দেখি 23.3-এর গতদিন 1-এর 2-এর আর 3-এর 5 নম্বর অবধি 3-এর রোমান 5 অবধি অঙ্ক করানো হয়ে গেছে। তো তারপরের অঙ্ক থেকে আজকে আমরা করব। তাহলে আজকে প্রথম যে অঙ্কটা করব সেখানে দেখো 6 নম্বর অঙ্কটা খেয়াল করো। লেখা আছে সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু হাফ। তাহলে সাইন থিটা যোগ কস সাইন থিটা প্লাস কস থিটা এর মান হিসাব করে লিখি। তোমাকে দিয়ে দিয়েছে সাইন থিটা ইন্টু কস থিটা এর মান দিয়েছে হাফ, এই মানটা দেয়া আছে। তোমাকে এই সাইন থিটা প্লাস কস থিটা এর মানটা বার করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা কি করেছি, লিখে নিয়েছি সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু হাফ। তাহলে বলছে সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত। তাহলে দেখো সাইন থিটা আর কস থিটার যে সম্পর্কটা আমরা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো কারণ এখানে সাইন থিটা প্লাস কস থিটার মান দরকার, তাহলে আমি এই ফর্মুলাটা গেলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। আর যদি আমাকে এখানে মাইনাস সাইন থাকতো, খেয়াল রাখো এখানে যদি মাইনাস সাইন থাকতো এর মান বার করতে বলতো সাইন থিটা মাইনাস কস থিটা, তাহলে আমরা এখানে লিখতাম সাইন থিটা মাইনাস কস থিটা, এখানে মাইনাস চিহ্ন দিতাম, তাহলে এটা হয়ে যেত প্লাস। তোমরা ভালো করেই জানো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা এখানে ইউজ করছি হচ্ছে গিয়ে এই প্লাসের ফার্স্টের ফর্মুলাটা ইউজ করছি। এবার আমরা এইটা লেখার পর তারপর বাদ দিয়ে অঙ্কটা করছি। তারপর আমরা কি লিখলাম সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার। এখানে দেখো যে মানটা দেওয়া ছিল সাইন থিটা কস থিটার গুণফলের মান হচ্ছে হাফ, তো আমরা 2 ইন্টু হাফ করেছি, কারণ 2 ইন্টু সাইন থিটা কস থিটা, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটার মান হচ্ছে হাফ। তাহলে হাফ দিয়ে গুণ করলে 2 2 কেটে গেল, তাহলে এখানে রইল 1। তাহলে সেই একটা মাইনাস 1 হবে এখানে, সেই মাইনাস 1টা এই পাশে গেলে প্লাস 1 হয়ে গেল। তারপর আমরা কি করলাম, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ারটা রাখলাম, ইজ ইকুয়াল টু হয়ে গেল 2, কারণ √2 হয়ে গেল পরের লাইনে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হয়ে গেল √2, কারণ স্কোয়ারটা এই পাশে এলে রুট হয়ে যাবে। তো এই হচ্ছে ফার্স্টের অঙ্কটা। তারপর হচ্ছে গিয়ে তোমার 7 নম্বরের অঙ্ক, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/√3 হলে সেক থিটা এবং ট্যান থিটা উভয়ের মান নির্ণয় করি। মানে এটার মানও বার করতে বলেছে আর এটার মানও বার করতে বলেছে। তোমাকে দেয়া আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান হচ্ছে 1/√3 দেয়া আছে। তাহলে দেখো যে মানটা দেয়া আছে সেটা লিখলাম, লিখে আমরা বার করতে হবে সেক থিটা আর ট্যান থিটা এই দুটোর মান বার করতে হবে। তো খেয়াল করো আমরা একটা সূত্র জানি সেক স্কোয়ার থিটা, এটা কিন্তু মাইনাস আছে, এই জায়গাটা মনে রাখবে, এটা হচ্ছে মাইনাস সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। কারণ সেক আর ট্যানের যে ফর্মুলাটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি এখানে, সেটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। তারপর আমরা কি করলাম সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু এই সেক থিটা মাইনাস ট্যান থিটা এর জায়গায় আমরা দেখো 1/√3 লেখা আছে, সেই 1/√3 বসালাম, ইজ ইকুয়াল টু 1 লিখলাম। তাহলে যেখানে আমরা পেলাম সেক থিটা প্লাস ট্যান থিটা এর মান হয়ে গেল 1/√3টা ওপাশে চলে গিয়ে শুধু √3 হয়ে গেল। তাহলে আমার এখানে যেটা মেন মান বেরোলো, সেক থিটা মাইনাস ট্যান থিটার মান আমরা জানি, আর আমরা সেক থিটা প্লাস ট্যান থিটার মান বার করলাম। তাহলে তোমরা সবসময় খেয়াল রাখো, এভাবে তোমাকে যদি তুমি বার করো তাহলে তুমি একটা এ প্লাস বি এর মান বার করেছো আর একটা এ মাইনাস বি এর মান বার করেছো। তুমি এখানে এ মাইনাস বি এই মানটা জানো, আর এখানে এ প্লাস বি এই মানটা জানো। তাহলে এটা যদি 1 নম্বর দাও, এটা 2 নম্বর দাও, 1 আর 2 এই দুটো যদি তোমরা যোগ করো, খেয়াল করো এই যে 1 নম্বরের মানটা লিখলাম আর 2 নম্বরের মানটা লিখলাম। এবারে দেখো প্লাস মাইনাস ট্যান থিটা আর প্লাস ট্যান থিটা কেটে গেল, তাহলে এখানে দুটোই প্লাস 2 সেক থিটা ইজ ইকুয়াল টু √3 প্লাস 1/√3। তাহলে এখানে কত লসাগু হলো, 2 √3 লসাগু হলো, তাহলে 3 প্লাস 1 মানে 4/√3। তাহলে সেক থিটা ইজ ইকুয়াল টু 4/√3, আর এই যে 2 ছিল সেটা এখানে গুণ হয়ে গেল নিচে,
তার মানে টুর সাথে 4-এর সাথে কাটাকাটি হলো 2/√3, তাহলে সেক থিটার মান হলো 2/√3। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করবে, এখানে যদি আনসারে খেয়াল করো, তোমরা যদি দেখো আনসারে এই মানটা অপনয়ন করা আছে, মানে করণীয় নিরসন করা আছে এই মানটা, তাহলে কিন্তু এই মানটা কিন্তু এখানে √3 দিয়ে, মানে যদি 2/√3 যদি আনসারে না থাকে, তাহলে এখানে কি করবে, উপর নিচে √3 দিয়ে তোমরা কি করবে, গুণ করবে। তাহলে এখানে হবে 2√3 আর এখানে হবে 3। তাহলে এটা খেয়াল করবে, এটা এই মান আছে নাকি এই মান আছে তোমরা খেয়াল করবে। তাহলে যদি এটা থাকে তাহলে এটা করণীয় নিরসন করবে, √3 দিয়ে উপর নিচে গুণ করবে। আমরা পেয়ে গেলাম সেক থিটার মান। এবার এই সেক থিটার মান যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলেই আমরা ট্যান থিটার মান পেয়ে যাব। এবার সেক থিটার মান 1-এও বসাতে পারো তুমি, বা 2-এও বসাতে পারো। যদি আমরা 1-এ বসাই, তাহলে 1 নম্বর সমীকরণটা কী ছিল খেয়াল করি, যে 1 নম্বর সমীকরণ ছিল সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে ওখানে যদি আমরা বসাই, তাহলে 2/√3, মানে সেক থিটার মান, মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে এখানে 2/√3 মাইনাস 1/√3, কারণ এই 1/√3টা কী হলো, এই যে 1/√3 আছে এটা এই পাশে মাইনাস হয়ে আসলো, আর মাইনাস ট্যান থিটাকে ওপাশে নিয়ে গেলাম, তাহলে ওটা হয়ে গেল ট্যান থিটা। দেন আমার লসাগু কত হলো √3, তাহলে 2 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে হয়তো কত হবে, তাহলে 1/√3, তাহলে ট্যান থিটা মান হবে 1/√3। তো এইভাবে আমরা সেক থিটা আর ট্যান থিটা দুটো মান বার করলাম। তোমরা একটা জিনিস খেয়াল করবে, সবসময় যখনই তোমরা দেখবে a² - b² এর ফর্মুলা হবে, তাহলে তুমি যদি a+b বা a - b এর মান তুমি জানো, তাহলে অপর মানটাও তুমি জেনে যাবে। যেমন এখানটায় হয়েছিল যে আমরা সেক থিটা মাইনাস ট্যান থিটা এই মানটা জানতাম, আর সেক আর ট্যানের মধ্যে সূত্র কিন্তু a² - b² এর মতো সূত্র, sec² থিটা মাইনাস tan² থিটা ইজ ইকুয়াল টু 1। দেন আমরা এখান থেকে a+b ইন্টু a - b লিখলে আমরা a+b এর মান পেয়ে যাব। তারপর এই যে a - b আর a+b এই দুটো মান যদি আমরা যোগ করি, তাহলে আমাকে একটা মান আমরা পেয়ে যাব। সেটা পেয়ে গেলাম, প্রথমে পেয়ে গেলাম সেক থিটা, দেন আমরা পেয়ে গেলাম হচ্ছে সেই মানটা আমরা বসিয়ে দিলাম। হ্যাঁ, সেই মানটা বসিয়ে আমরা ট্যান থিটার মান পেয়ে গেলাম। তোমরা যদি 9 নম্বর অঙ্কটা খেয়াল করো, সেখানেও এরকম দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 7 দেওয়া আছে। তাহলে বলছে ট্যান থিটার মান হিসাব করতে। এই দুটো মান দেওয়া, এই মানটার থেকে তোমাকে ট্যান থিটার মান বার করতে বলা হয়েছে। দুটোই যদি সাইন থিটা থাকে, সাইন থিটা কস, এই মানটা দেওয়া আছে, এই মানটা বার করতে হবে। তার জন্য আমরা কি করলাম, বজ্রগুণ করলাম 7 দিয়ে, এটাকে আর এটাকে যদি গুণ হয়, তাহলে হবে 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা ইজ ইকুয়াল টু হবে, এই কোনাকুনির সাথে নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে হবে সাইন থিটা প্লাস কস থিটা। এবার সাইন থিটাগুলোকে বাঁ দিকে নিলাম, কস থিটাগুলোকে ডান দিকে নিলাম, যোগ বিয়োগ কমপ্লিট করলাম, তাহলে হলো 8 সাইন থিটা ইজ ইকুয়াল টু 8 কস থিটা। দেন আমরা সাইন থিটার নিচে কস থিটাকে আনলাম, আর এই 8-এর নিচে 6কে নিয়ে আসলাম, কাটাকাটি করলে 4/3, আর সাইন থিটা বাই কস থিটা মানেই তো হচ্ছে ট্যান থিটা। তো আমরা এই অঙ্কটায় কি অ্যাপ্লাই করলাম, আমরা অ্যাপ্লাই করলাম যে সাইন থিটা আর কস থিটা এদের ভাগফল, মানে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইজ ইকুয়াল টু যে ট্যান থিটা হয়, সেই ফর্মুলাটা ইউজ করলাম। এবং আমরা এখানে কিন্তু আগে বজ্রগুণ করেছি, 7 দিয়ে নিচের দুটোকে গুণ করেছে, আর 1 দিয়ে এই দুটোকে গুণ করলে এটা হলো। তারপর কি করলাম, সাইনগুলোকে বাঁ দিকে আনলাম, আর কসগুলোকে তোমার ডান দিকে নিলাম। দেন আমরা এটাকে সাইন থিটা বাই কস থিটা করে দিলাম, তাহলে আমার ট্যানের মান বেরিয়ে গেল। 10 নম্বর অঙ্কটা খেয়াল করো, কোসেক থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/3 হলে সাইন থিটা এর মান বার করতে বলা হয়েছে। তাহলে এই মান থেকে সাইন থিটার মান বার করতে, এটা কিন্তু 5/√3, 5/3, এটা হচ্ছে 5/3। তাহলে এই 10 নম্বর অঙ্কটা, এটা আমরা বজ্রগুণ করলাম, 5 দিয়ে এগুলোকে গুণ করলাম, আর 3 দিয়ে এই দুটোকে গুণ করলাম। দেন আমি কোসেকগুলোকে বাঁ দিকে নিলাম, সাইন দুটোকে ডান দিকে নিলাম, তাহলে হলো 2 কোসেক থিটা ইজ ইকুয়াল টু 8 সাইন থিটা। এবার আমাকে আনসার চেয়েছো শুধু সাইন থিটা, তো আমরা কোসেক থেকে সাইনে যাওয়ার সহজ উপায় হচ্ছে যে 1/সাইন থিটা, কোসেককে লিখতে পারি 1/সাইন থিটা, কারণ কোসেক থিটা আর সাইন থিটা হচ্ছে পরস্পর অনন্য, আর আমাকে এখানে সাইন থিটার মানই বার করতে বলেছে। তাহলে এটা লিখলাম 1/সাইন থিটা ইজ ইকুয়াল টু 8 সাইন থিটা। দেন কি হয়ে গেল, এই সাইন থিটা আর এই সাইন থিটা যদি কোনাকুনি আমি এখানে এটাকে নিচে নিয়ে আসি, তাহলে 1/সাইন² থিটা হবে। আর 8, 8-এর নিচে এই দুইটা কি হবে, ভাগ হয়ে যাবে, 8 আর 2 কাটাকাটি করলে 4 হবে।
তাহলে সাইন স্কোয়ার থিটা দেখো 1/sin স্কোয়ার থিটা হচ্ছে 4/1, তাহলে সাইন স্কোয়ার থিটা কত হয়ে যাবে 1/4। কারণ 1/sin স্কোয়ার থিটা যদি 4/1 হয়, তাহলে এবার এটাকে উল্টে দাও, উল্টে দিলে এটা কি হয়ে যাবে, ওয়ানটা নিচে চলে আসবে আর সাইন স্কোয়ার থিটা উপরে যাবে, তো ডান দিকটা উল্টে যাবে 1/4 হয়ে যাবে। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1√1/4, আর 1/4 রুট করলে হয়ে যাবে হাফ। তো এইভাবে এই অঙ্কটা পুরোটা কমপ্লিট করতে হবে। 11 নম্বর অঙ্কটা দেখো, সেক থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 5/2 হলে সেক থিটা মাইনাস কস থিটা এর মান বার করতে বলেছে। তো সেক আর কসের আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, বাট এটা তো সেখানে খাটছে না, তাহলে আমরা কোন নিয়মে করব সেটা তোমরা, তাহলে এটার মান দেওয়া আছে, এটার মান বার করতে, তাহলে কি দেওয়া আছে, এ প্লাস বি এর মান দেওয়া আছে, তোমাকে এ মাইনাস বি এর মান বার করতে হবে। কারণ এটা যদি এ প্লাস বি হয় তাহলে এটা এটা হবে এ মাইনাস বি এর মান বার করতে হবে। তাহলে এটা কি করলাম, বোথ সাইড স্কোয়ার করলাম, এটা স্কোয়ার আর এইটার বোথ সাইড স্কোয়ার করলে হয় 25/4 হয়। দেন আমরা কি করলাম, সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস এটা কি হলো এ প্লাস বি হোল স্কোয়ার, তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা সূত্র তোমরা শিখেছিলে, এ প্লাস বি হোল স্কোয়ার, এর ফর্মুলাটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো সেই সূত্র এখানে অ্যাপ্লাই করা হলো, কারণ এখানে এ প্লাস বি এর মান আমরা জানি, তাহলে এ মাইনাস বি এর মান বার করার জন্য আমরা এই ফর্মুলা ফেললাম। এবার তোমরা জানো সাইন সেক থিটা আর কস থিটা পরস্পর অনন্য, আর তোমাদের একদিন আমি বলেও দিয়েছি যে সাইনের সাথে কোসেক, সেকের সাথে কস, আর ট্যান আর কট, মানে আমি যদি বলি সাইন থিটা ইন্টু কোসেক থিটা তাহলে সেটার মান হবে 1। আমি যদি বলি কস থিটা ইন্টু সেক থিটা, এটা যেমন কস থিটা ইন্টু সেক থিটা এর মান হবে 1, আর হচ্ছে ট্যান থিটা আর কট থিটা এদের গুণফল হচ্ছে 1, তাহলে 4 × 1 4 × 1। তারপর আমরা কি করব, এই যে 4 × 1 যেটা আছে, 4 4 4 হলো, তাহলে 4টে পাশে বিয়োগ হলো, তাহলে হলো লসাগু করলাম আমরা 4, তাহলে হলো 9/4। তাহলে সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 9/4, তাহলে সেক থিটা মাইনাস কস থিটা হবে √9/4 মানে 3/2। তো এইভাবে আমরা ফর্মুলা, তো বারবার বলা হচ্ছে বীজগাণিতিক ফর্মুলাও কিন্তু এখানে ইউজ করা হচ্ছে, তো কোন অঙ্কটায় কোন ফর্মুলাটা ইউজ করছি সেটা কিন্তু আমি বলে দিচ্ছি, তাহলে এই অঙ্কটা করে নেবে। 12 নম্বর অঙ্কটা খেয়াল করো, 12 নম্বর অঙ্কটা বলা হয়েছে 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2 হলে ট্যান থিটা এর মান নির্ণয় করি। তাহলে দেখো এখানে 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2, তাহলে ট্যান থিটা এর মান কত, তাহলে আমরা এরকম ভাবে লিখলাম 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইন্টু 2 মানে কি আসলে এটা দুইটাকে দিয়ে এটা গুণ করছে, মানে বজ্র গুণ করছে, তাহলে 2-এর কোনাকুনি কোনটা আছে, কারা আছে, এরা আছে, গুণ হয়ে যাবে, তার জন্য 2 গুণ 9, তাহলে এটা 2 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা আগে সাইন থিটার মানটা বার করব, আগে আমরা সাইন থিটার মান বার করব। তাহলে দেখো কারণ আমাকে দেখো ট্যান থিটার মান চেয়েছে, বাট ট্যান থিটার মান পেতে হলে আমাকে সাইন থিটা আর কস থিটা দুটোর মান এখান থেকে বার করতে হবে। তো প্রথমে আমরা সাইন থিটার মান বার করব। তো এখানে তার জন্য কি করা হলো, যে কোনো এই যে 8 cos স্কোয়ার থিটা এটাকে সরানো হলো কি দিয়ে জানো, 8 মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা। এটা কীভাবে হয় আমি বলছি, ধরো কস স্কোয়ার থিটা তাকে কি লিখতে পারি আমি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে একই রকমভাবে 8 cos স্কোয়ার থিটা যদি থাকে তাহলে এখানে হবে 8 মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা, এখানে যেমন এটা মানে কি বেসিক্যালি 1 cos স্কোয়ার থিটা, তার মানে 1 মাইনাস 1 সাইন স্কোয়ার থিটা, 1টা এখানে আর এইখানে প্রথমে লিখে নিই, এখানে যেহেতু 8 আছে তাহলে 8-এর জায়গায় বিনিময় কত হবে, 8 হবে, 8 cos স্কোয়ার থিটা কত হবে 8 মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা। যদি এখানে 7 cos স্কোয়ার থিটা থাকতো তাহলে হতো 7 মাইনাস 7 সাইন স্কোয়ার থিটা, তো এইভাবে করতে হবে। তো আমরা এখানে এই 8 থেকে 10 থেকে 8 বিয়োগ করে 2 সাইন স্কোয়ার থিটা হলো, 9 মাইনাস 8 হলো,
আর 9 থেকে 8 বিয়োগ করলে 1 হয়, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে সাইন স্কোয়ার থিটা হবে হাফ, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ হাফ, তার মানে 1/2। আমরা যদি সাইন থিটার মান বার করতে পারি তাহলে আমরা কস থিটার মান বার করতে পারবো। এই সূত্রটা তোমরা শিখে নাও। সাইন থিটার মান হচ্ছে আমার কাছে 1/√2, তাহলে কস থিটা কত হবে? রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। মনে রাখবে সাইন থিটা থেকে কস থিটা বার করার সূত্র কিন্তু সবসময় এভাবেই মাথায় রাখতে হবে, যেটা বেরোবে অপরটা হবে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বা কস স্কোয়ার থিটা। তো আমরা কস থিটা যেহেতু বার করবো তাহলে হবে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে হাফ, কারণ দেখো সাইন স্কোয়ার থিটার মান কত? হাফ। তাহলে এখানে হাফ বসালাম, 1 থেকে হাফ বিয়োগ করলে আবার হাফই থাকে, রুট ওভার হাফ মানে হচ্ছে 1/√2, তাহলে আনসার হবে 1/√2। তো কস থিটার মান হচ্ছে 1/√2, আর হচ্ছে ট্যান থিটার মান হচ্ছে 1/√2, তাহলে সরি সাইন থিটার মান হচ্ছে 1/√2, কস থিটার মান হচ্ছে 1/√2, দেন ট্যান থিটা, এখানে থিটা লেখা উচিত ছিল, ট্যান থিটা ইজ ইকুয়াল টু হবে সাইন থিটা বাই কস থিটা, তাহলে 1/√2 ডিভাইডেড বাই 1/√2, কাটাকাটি করলে 1। তো এভাবেই আমরা অঙ্কটা কমপ্লিট করলাম। ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 7/3 হলে ট্যান থিটা প্লাস কট থিটা, ট্যান থিটা মাইনাস কট থিটা, এবং সেখান থেকে ট্যান থিটার মান বার করো। তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এটার মান বার করতে পারো, মানে ট্যান থিটা প্লাস কট থিটা আর হচ্ছে ট্যান থিটা মাইনাস কট থিটা, এই দুটো মান যদি বার করতে পারো, তাহলে এইটার সাথে এটা যোগ করে দেবে, দেখবে কট থিটা আর কট থিটা, কারণ প্লাস কট থিটা আর মাইনাস কট থিটা কেটে যাবে, তাহলে যোগ করলে হবে 2 ট্যান থিটা। সেই 2 ট্যান থিটা ইজ ইকুয়াল টু এই দুটোর মান আগে তোমায় বার করতে হবে। তাহলে এই দুটোর মান বার করলে তাহলে তুমি সেখান থেকে তুমি ট্যান থিটার মান বার করতে পারবে। তো তোমাকে আগে এটার মান আর এটার মান বার করতে হবে। তো আমি এই অঙ্কে তোমাকে আগে শুধুমাত্র এই মানটা বার করে দেব, তুমি বাড়িতে এই মানটাও বার করবে, এবং এই দুটো মান যোগ করলে তুমি ট্যান থিটার মান আরামসে পেয়ে যাবে। যেভাবে তোমরা ক্লাস 9-এ অপনয়ন পদ্ধতি শিখেছো সেরকমভাবেই অপনয়ন পদ্ধতি মানে উপর নিচে বসিয়ে কাটাকাটি করে দেবে, যোগ বিয়োগ হলে ট্যান থিটার মান বেরিয়ে যাবে। তাহলে খেয়াল করো, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 10/3। তো আমি এখানে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তো আমরা এখানে লিখলাম a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 10/3। তো ট্যান থিটা ইন্টু কট থিটা এটার মান হবে হচ্ছে 1, তার মানে বেসিক্যালি ট্যান থিটা ইন্টু কট থিটা, আবার বলছি সেই ট্যান ইন্টু কট এর মান হচ্ছে 1, তাহলে এর জন্য আমি শুধু এখানে 2 লিখেছি। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 10/3 যোগ 2, কারণ মাইনাস 2টা এভাবে যোগ হয়ে যাবে, 3 লসাগু 10 যোগ 6, তার মানে 16/√3। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা হবে রুট ওভার অফ 16/3, আর 16/3 করলে 16-এর বর্গমূল হচ্ছে 4, বা √3 এর বর্গমূল হয় না, তাই √3। বাকিটা নিজেরা করবে। মানে আমি বলতে চাইছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো দুটো সূত্র, আমি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab করেছি। তোমরা নেক্সট লাইনে কি করবে, এটা টুকবে। আমি আবার বলছি, এখানের পর তোমরা আবার তো করবে অঙ্কটা, এখানে এটাই টুকবে, টুকলে এখানে টুকে এখানে যেমন ভাঙানিছি এ ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2ab দিয়েছি, তো তোমরা কি করবে, এখানে মাইনাস দেবে আর এখানে প্লাস দেবে। কি বললাম বুঝতে পারলে? এটা এটা মাইনাস দেবে আর এখানে প্লাস দেবে, তাহলে তোমরা কি পাবে, ট্যান থিটা প্লাস কট থিটার মান পেয়ে যাবে। তোমার প্রশ্ন বলা হয়েছিল ট্যান থিটা প্লাস কট থিটা আর ট্যান থিটা মাইনাস কট থিটা দুটো মান বার করো, দেন যে দুটো মান বেরোবে এটাকে যেমন 1 নম্বর সমীকরণ দিয়েছি ওটাকে 2 নম্বর সমীকরণ দেবে, দিয়ে দুটো যোগ করে দেবে, তাহলেই তুমি পেয়ে যাবে ওই মানগুলো, ট্যান থিটার মান পেয়ে যাবে। লাস্টের অঙ্কটা খেয়াল করো, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 13/12 হলে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা এর মান হিসাব করে লিখি। এটা দেওয়া আছে, এটার মান বার করতে হবে। তাহলে আমাদের এই সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা এই মানটা দেওয়া আছে। তো আমরা অলরেডি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এই দুটো মান আমরা জানি। তাহলে আমরা এ প্লাস বি এর মান জানি আর এ মাইনাস বি এর মান জানি। সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান জানি, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এই মান দুটো জানি। তাহলে আমরা এই মানটা বার করবো, সেটা হচ্ছে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা।
তো sec টু দি পাওয়ার 4 থিটা এই জিনিসটাকে আমরা এরকমভাবে লিখতে পারি sec স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এইটার মান যেহেতু বার করতে হবে, তাহলে এখানে হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটার মান হচ্ছে গিয়ে 13/12 ইন্টু এটার মান হচ্ছে 1, দুটো গুণ হলে হবে 13/12। তাহলে তোমরা এই অঙ্কগুলো সবাই খাতায় করে নেবে। যদি কোনো অঙ্ক তোমরা না বুঝতে পারো অবশ্যই আমাকে বলবে, যে কোনো সমস্যা হলে অবশ্যই বলবে। আর অঙ্কগুলো অবশ্যই খাতায় করে নেবে, পরের দিন এরপর থেকে হবে।